ওয়ালাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট অথবা জাস্ট আপনি কমপ্লিট করেছেন আপনার গ্রাজুয়েট, তাদের জন্য আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই ইম্পর্টেন্ট। কেননা আমি লক্ষ্য করেছি অনেকেই এই বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করেন না, কাজ করেন না। তো আপনাদেরকে আমি বলবো এই বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করবেন এবং কাজে দিবে আপনার লাইফে। টু বি অনেস্ট, কাজে দিবে। এখন এই বিষয়টা কোন বিষয়টা? আসলে এই বিষয়টা হচ্ছে আপনার সেলফ অ্যাসেসমেন্ট করা, কারেন্ট স্কিলস টাকে, আপনার কি কি স্কিল কারেন্টলি আছে, আপনার বর্তমানে কি কি দক্ষতা আপনার আছে এবং ফিউচারে কি কি দক্ষতা থাকা দরকার। বর্তমানে মার্কেটে কোন ধরনের দক্ষ লোক বা দক্ষতার জন্য কোম্পানিগুলো হায়ার করছে, এই জিনিসগুলো আপনাকে, এই জিনিসগুলো যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, টু বি অনেস্ট আপনি অনেক দূর এগিয়ে যাবেন। তো সেলফ অ্যাসেসমেন্টটা খুবই জরুরি কারেন্ট জব মার্কেটের জন্য এবং ফিউচারে আপনার কেরিয়ারকে গ্রোথ করার জন্য। এবং সেলফ অ্যাসেসমেন্ট করার জন্য আপনারা কি করতে পারেন, আমার ভিডিওতে নক দিতে পারেন, আমি আপনাদেরকে সেলফ অ্যাসেসমেন্ট ফর্মটা দিয়ে দিব। সেলফ অ্যাসেসমেন্ট ফর্মটা আপনি ফিল আপ করার পর যদি আপনি আমাকে ইমেল করেন, তারপরে সেই ইমেলের রিপ্লেতে আমি হচ্ছে আপনার সেলফ অ্যাসেসমেন্ট ফর্মটা দেখে তারপরে আপনার সেলফ অ্যাসেসমেন্টটাকে একটা ডেভেলপমেন্ট প্ল্যান এবং অ্যাকশন প্ল্যানে আমি আপনাদেরকে কনভার্ট করে দিব, যাতে করে আপনি আন্ডার গ্রাজুয়েট অবস্থায় আপনি জব মার্কেটে এন্ট্রি লেভেল জবগুলোতে কি কি স্কিল দরকার হয় সেই স্কিলগুলো আপনি আগেভাগে শিখে ফেলেন, অথবা আপনি বর্তমানে কমপ্লিট করে ফেলেছেন, এখন জব মার্কেটে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছেন। প্রস্তুত নিতে গেলে কোন কোন জায়গাতে আপনি কাজ করবেন সেই জিনিসগুলো কিন্তু আমি কমপ্লিটলি আপনাদেরকে বলে দিতে পারবো। অ্যানাদার থিং ইজ দ্যাট আপনি শুধুমাত্র এই সেলফ ডেভেলপমেন্ট প্রসেসটা কমপ্লিট করলে নট অনলি যে আপনি পার্সোনালি আপনি বেনিফিটেড হবেন, প্রফেশনালি, এবং হচ্ছে আপনি যদি ওয়াইডার সেন্সে থিঙ্ক করেন যে আপনি স্কলারশিপ নিয়ে দেশের বাইরে পড়াশোনা করতে যাবেন, অথবা আপনি থিঙ্ক করেন যে হায়ার স্টাডি করতে বাইরে আসবেন, এই জিনিসগুলো আপনার কাজে লাগবে সেলফ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে। ধরেন সেলফ অ্যাসেসমেন্ট করতে যে আপনি দেখলেন যে আপনার ইমেল রাইটিং, আপনার রিপোর্ট রাইটিং, আপনার কমিউনিকেশন স্কিল ইন এ রাইটিং ওয়ে, আপনার রাইটিং এ আপনি খুবই দুর্বল, এই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারবেন। তারপরে হচ্ছে আপনি দেখলেন যে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপমেন্ট করার দরকার, সেক্ষেত্রে আপনি সেই ক্ষেত্রে কাজ করতে পারবেন স্পিকিং ইংলিশ নিয়ে। স্পোকেন ইংলিশটা খুবই জরুরি, কেননা আপনি যখন একটা জব মার্কেটে যে ঢুকবেন, অথবা আপনি একটা কর্পোরেট ওয়ার্ল্ডে যাবেন, সেখানে কিন্তু আপনাকে ভেরিয়াস টাইপ অফ ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে হবে ইনসাইড আপনার দেশে অথবা আউটসাইড অফ কান্ট্রিতে। সো আউট অফ সাইড অফ কান্ট্রিতে বেশিরভাগই আমরা বলি ইংলিশ ইজ এ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। সো আপনাকে সেই সাথে কি করতে হবে, ওই ল্যাঙ্গুয়েজটাকে আয়ত্ত করতে হবে। নট নেসেসারি টু আপনাকে শুধুমাত্র ইংলিশে স্পিকিং এ দক্ষ হতে হবে, রাইটিং এর ক্ষেত্রেও আপনাকে মনোযোগ দিতে হবে। এটা একটা। দ্বিতীয়ত আপনি আপনার সেলফ অ্যাসেসমেন্ট করে দেখলেন যে আপনার হচ্ছে ডিজিটাল স্কিলস, ডিজিটাল লিটারেসি, লাইক আপনি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, আপনি এমএক্স ওয়ার্ড, এক্সেল, গুগল শিট, গুগল এক্সেল, গুগল ফাইল, এই যে যে জিনিসগুলো আছে এই জিনিসগুলোতে আপনি খুবই দুর্বল। হ্যাঁ, আমরা জানি জানা এক কথা, সেটাতে এক্সপার্ট হওয়া, প্রফিসিয়েন্ট হওয়া আরেক কথা। দুইটা টু ডিফারেন্স। তো জানি বললেই হবে না, আপনাকে ইফিশিয়েন্ট হতে হবে। সেজন্য আপনি কোর্স গুলো করতে পারেন, আলিসন থেকে কোর্সেরা ইউজ করতে পারেন, অথবা ইউডেমি ইউজ করে আপনি কোর্সগুলো কমপ্লিট করতে পারেন। এটা হচ্ছে, আলিসন হচ্ছে কমপ্লিটলি ফ্রি। আপনি থাউজেন্ড কোর্সেস পাবেন, ফাইন্ড আউট ইউর ডিজায়ার কোর্স from there and then you can go for that, spend time, take one skill development for 3 months. ওকে, 3 মান্থস এর জন্য আপনি স্কিল ডেভেলপমেন্টের জন্য 3 মান্থস আপনি কাজ করতে পারেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আমি চাচ্ছিলাম যে আপনি সেলফ অ্যাসেসমেন্টটা কাজ করেন আন্ডার গ্রাজুয়েট লেভেল থেকে, অথবা গ্রাজুয়েট কমপ্লিট করার পরেই কাজ করে 3 থেকে 6 মাস ওই স্কিল গুলো নিয়ে কাজ করেন, ডেভেলপমেন্ট নিয়ে আসেন। আমি অনেকেই দেখেছি যারা ডেভেলপমেন্ট
করে এখন বর্তমানে ভালো আর্নিং করছে এবং দেশের বাইরেও তারা তাদের কেরিয়ারটা গড়ে ফেলেছে। আর হায়ার স্টাডি নিয়ে কোন ধরনের কোয়েরিজ থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আসকর গ্লোবাল পাথওয়েজে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিক্রুটমেন্ট স্পেশালিস্ট হিসেবে আছি। কেরিয়ার গাইডেন্স হিসাবে আপনাদেরকে কেরিয়ার গাইডেন্স দিতে পারবো কনসালটেন্ট হিসাবে, এবং হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের প্রসেস থেকে ধরে সবকিছুতেই আমি ফুললি গাইডেড করব উইদাউট এনি কস্ট। আপনার কোন ধরনের টাকা দরকার পড়বে না, তবে আপনার সঠিক গাইডেন্স দরকার আছে আমি সেটা জানি, এবং বর্তমানে সেটারই হচ্ছে অভাব। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ফ্যামিলি ফ্রেন্ডস সবার সাথে। আই বিলিভ যে এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। আসসালামু আলাইকুম।